শুনে ননদের প্রতি কাজে সেই ভাবটা কেমন ভাব হয়েছে ও কুটিলার আজকে গোবিন্দ আমার রাধারানীকে বলছো গোলাইরি তুমি কষ্ট পেও না তুমি ঘরে ফিরে যাও দেখছি কি করা যায় তুমি ঘরে ফিরে যাও আমি দেখছি কি করা যায় তাই আজকে রাধারানীকে ঘরে পাঠিয়ে দিয়েছি আর আমার গোবিন্দ কি করেছে আজকে ভেঙে বর্ষণে ঘরে ফিরেছে আর যখন ঘরে ফিরছে তখন কেমন ভাবে ফিরেছে জানো আমার গোবিন্দ ঘরের ভিতরে প্রবেশ করছে আর মাকে বলছে বলছে মা ধরো ধরো গোবিন্দ মানে গোপাল মানে 10-12 করে নবরেখা হয়তো ঘোরা পেয়েছি তাই হয়তো এমন হচ্ছে আবার সাই বাবা তোর বড় ঘোরা পেয়েছে না বাবা আসে না তবে সংসার ভগবান তোকে আমি সেবা দেবো ঠিক কথা তোকে নবনী দেবো কিন্তু এই বৃন্দাবনে ব্রজবাসীদের যে তুই নাকি খুব সুন্দর নৃত্য করতে পারিস আজকে একটু নৃত্য করে দেখাতে বাবা তা বলছি মা গো আমি যে নৃত্য করবো ওটা বাজাবে কে গান করবে তা বলছে কেন আমি বাজাবো গান করবো তুই নৃত্য করবি তাই কেমন ভাবে নৃত্য করছে এখন নাচরি নীল ভালো করে নৃত্য করতে পারি কি দেবো জানিস শোন শোন পেটে ভরে
না গোপাল নৃত্য করতে একেবারে মায়ের কোলে অচৈতন্য হয়ে পড়ে গেছে। আর যেই না অচৈতন্য হয়ে পড়ে গেছে, মামার চিৎকার করে কাঁদছে, বলছে ওরে গোপাল, ও গোপাল একবার মা বলে না, আর একবার কথা বল বাবা। মামার চিৎকার করে কাঁদছে, বলছে ওরে গোপাল 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 রে সারা রে গোপাল সারা রে গোপাল রে সারা রে গোপাল একবার আমার মা বলি না। মামার চিৎকার করে কাঁদছি, আর কি কাঁদছে জানো? মায়ের চিৎকার শুনে নন্দ মহারাজ ব্রজগোপী সবাই ছুটে এসেছে। আর কারা ছুটে এসেছে জানো? নন্দ এলো দেখো খুঁজে গোপালের
না বৃন্দাবনই যত ব্রজগোপীরা। এবার ব্রজগোপীদেরকে দেখে আজকে নন্দ মহারাজ বলছে, হ্যাঁ গো তোমরা কাঁদছো কেন? তোমরা কাঁদছো কেন? তোমরা আনন্দ করো, তোমরা হাসো। ব্রজগোপীরা বলছে, কি বলছো? আমরা হাসবো। বলছে কেন? তোমরাই তো ওই মা যশোদার কাছে নালিশ করতে আসছো, বলো যে গোপাল নাকি তোমাদের লবণে চুরি করে খেয়ে নিয়েছে, ওই দধির ভাণ্ড ভেঙে দিয়েছে, তাতেও তোমাদের আসামি করা। তারপরেও মা যশোদার কাছে এসে তোমরা নালিশ। তখন কি করি না, গোপালকে ধরে দিয়ে বেঁধে রাখে। তোমাদের তো ভালোই লাগে, এখন কেন তোমরা কাঁদছো? তোমরা আনন্দ করো, তোমরা হাসো। আমার গোপাল আছে, আমার বাবা বলে যাচ্ছে, মা যশোদাকে মা বলে যাচ্ছে। তোমরা আনন্দ করো, তোমরা হাসো। বলছি পিতা গো, তুমি আমি কেমন কথা বলছো? আমরা কেন আসি জানি? আমরা যখন গাভী মার কাছে যাই, গাভী মার চরণে প্রণাম করে বলি, গাভী মা গো যেন পার্থ হরি, আর সেই তথ্য বহন করে মৃত ভোল ছাড়া ইত্যাদি করে কি করি না সাজাই যাতে গোপাল আসে আমাদের এই গোপালের চরণ ধরিতে যদি আমাদের গৃহ ধরো। আমরা গোপালের জন্য নবনী সাজাই, আর আমরা কার জন্য নবনী সাজাবো? তারপরেও যখন আমাদের গোপালকে যখন ধরতে চায়, গোপাল পাশে ভাবি যে হয়তো তাকে ধরে মারব, তখন গোপাল কি করে না ভয়ে পালিয়ে যেতে চায়, আর যেতে গিয়ে ওই গভীর ভাণ্ডটা। এইবার তারপরেও যখন আমাদের আশা মেটে না, তখন মা যশোদার কাছে গিয়ে আমরা নালিশ করি, যদি আর একবার গোপালকে আর একবার দর্শন করতে পারি, যদি আর একবার গোপালকে দেখতে পাই, তার জন্য আমরা মা যশোদার কাছে নালিশ করি। এমন কথা বলো না পিতা, আজ আমরা কার জন্য আসবো, আমরা কার জন্য নবনী সাজাবো? আমাদের গৃহ কেমন করে ধন্য হবে? নন্দ মহারাজ বলছে, তোমরা আমার গোপালকে এত ভালোবাসো, তবে বলো না, বলো তোমরা একটা উপায় বলো, আমার গোপাল কখন হতে ওই মায়ের কোলে অচৈতন্য হয়ে পড়ে আছে, তোমরা একটা উপায় বলে দাও। হ্যাঁ গো বাবা, যে যার তো কেউ বলছে গোপাল হয়তো অনেক বনে জঙ্গলে যায়, তো কেউ বলছে ভূতে ধরেছে ওঝা রাখো, কেউ বলছে কবিরাজ রাখো, যার যেমন খুশি সে তেমন বলছে। তোমার কত ওঝা ওস্তাদ কবিরাজ কতজন আসছে আর গোপালের নারী ধরে বলছে, আর ভাই গোপাল কি বাঁচাবে, গোপালের নারী খুঁজে পাওয়া যাচ্ছে। আর মা তত চিৎকার করে কাঁদছে, বলছে তোমরা অমন করে বলো না, তোমরা উপায় করে না। এবার কি হয়েছে না, মা যশোদা বলছে, শোনো শোনো, আমার গোপালকে তোমাদের মধ্যে যে ভালো করে দিতে পারবে, আমি তোমাদেরকে আমার রাজ্যের অতিরিক্ত দান করে দেবো। তখন বলরাম বলছে, মা গো, সে যদি বলে তোমার রাজ্যের অর্ধেকটা নয়, পুরো রাজ্যটা, আর আমার মন বলছে তোমার গোপাল কিন্তু সুস্থ হয়ে উঠে, আর সুস্থ হয়ে উঠে যদি তোমার কাছে আবার নবনী সেবা চায়, তখন তুমি কি করবে? বলছে কেন? আমি তাকে রাজ্য দান করবো, আমি তার কাছে চাইব। যে না এমন কথা বলেছে, বলরাম বলছে, মা গো, সে তো বলতেই পারে যে আমার জিনিস আমি দেবো কেন, হ্যাঁ তোমাকে না দিতেই পারে। তখন তুমি কি করবে? বলছে কেন? আমি ভিক্ষা করবো। বলছে আমি ভিক্ষা করে খাওয়া
হয়। এখন বসুন সবাই, লাস্ট দেবে, লাস্ট দেবে। এখন ব্রজবাসীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে যে না এমন কথা বলেছে, বলছে মা তুমি ভিক্ষা করতে পারবে, তুমি রাজরানী, তুমি ভিক্ষা করে খাওয়াই, এ কাজ মতো তোমাকে শোভা পায় না। হ্যাঁ গো, কারো সন্তানের যদি কিছু হয় কোনো মাকে ঠিক থাকতে পারে? হ্যাঁ গো, কোনো মা ঠিক থাকতে পারে না, কারণ সে বলে আমার বিরুদ্ধে নিঃসঙ্গ যা আছে আমার সেই রক্ত, আমি আমার সন্তানকে বাঁচাবো। আমার শেষ রক্ত বিন্দুটুকু দিয়ে আমি আমার সন্তানকে বাঁচাবো। এইবার কি করেছি, আর যে মা থাকতে পারছে না, এবার দেবশ্রী নারদমণি ওপর থেকে দেখছে আর বলছে কি কি প্রভু, তুমি যে একজনকে হাসাতে গিয়ে আর একজনকে কাঁদিয়ে মায়ের অবস্থা করে রাখো, আর যে মুখের থেকে কান্না করে তুমি কিছু একটা উপায় বের করো। তাই আজকে দেবশ্রী নারদমণি কেমন ভাবে আসছে জানো? আহা গকুলি কপট আমি চিন্তা মাঝে চিৎকার করে কাঁদতে বলছে, দেবশ্রী তুমি এসেছো, দেখো না আমার গোপাল কখন হবে আমার বলে অচৈতন্য হয়ে পড়ে আছে, ওই মা বলে একটা উপায় বলে। তা বলছে মাকে তুমি চিন্তা করো না, দেখছি কি করা যায়। দেবশ্রী নারদমণি আজকে ভগবানকে বলছে যে কি প্রভু তুমি মায়ের বলে অচৈতন্য হয়ে পড়ে আছো, দেখছো মা কাঁদছে, তুমি উপায় বের করো, তুমি যে একজনকে হাসাতে আর একজনকে কাঁদিয়ে বেরি, তুমি কিছু একটা উপায় বের করো। আর কি আমার গোবিন্দ থাকতে পারে? আজ কেমন ভাবে আসছে জানো? ও গো একে রূপে আর অন্য রূপে কি হয়েছে না বৈদ্য সেজেছে, আর বৈদ্য সেজে কেমন ভাবে আসছিলাম নিদানের বৈদ্য স্বয়ং কৃষ্ণ
বৃন্দাবনের প্রেমাধার এখন আমাদের পার্থিব জগতে যদি কোনো ফেরি হয় আসে তাহলে কি করে গো মা? তো ফেরি হয় কি করে মা? কি করে গো? বাসন নেবে গো, যাই বিক্রি করতে আসুক বলে হাত দেয়। তেমনি আছে আমার গোবিন্দ কি করেছে না, বইতে সেজেছে হাত হাত না ছাড়লে তো জানতে পারবে না, তাই কেমন ভাবে হাত ছাড়ছি। তোমরা কেউ রোগী দেখাবে ডাকি করে বইয়ে আরে বৃন্দাবতী আজকে মা যশোদাকে বলছে, মা গো অনেক তো ওঝা ওস্তাদ এলো, কবিরাজ এলো, সবাই এসে দেখে বললো তোমার গোপালের নাকি নারী আর নাকি বাড়ি বাড়ি, তবে আরেকবার গিয়ে দেখে আসে যদি কাউকে পাওয়া যায়। যেই না বৃন্দাবনের ত্রিমাথার পথে এসেছে না, অমনি দেখেছে হাত ছাড়ছে। আর কি বলছো বই তো একবার চলো না, একবার নন্দগৃহে চলো। ওই নন্দ মহারাজের একমাত্র পুত্র গোপালের দ্বারা কি উৎকট ব্যাধি হয়েছে, সবাই সে নামে হয়ে দেখছে আর বলছে গোপালকে বাঁচানো। একবার চলো না, একবার চলো। তার আমার গোবিন্দ কেমন ভাবে আসছে বৃন্দার সঙ্গে নবীনে বলতো পারিল বাবা দাঁড়িয়েছি। আর যেই না দাঁড়িয়েছি গো, ওই বৈদ্যরূপী গোবিন্দকে দেখে মায়ের কোলে যে অচৈতন্য হয়ে গোপাল আছে সেটা মার হয়ে গেছে। আর সঙ্গে সঙ্গে ওই বৈদ্যকে দেখে বলছে, গোপাল এতক্ষণ কোথায় ছিলি রে বাবা? তুই দিনে 10 বার করে নবনী খাস, তোর ক্ষুধা পায়নি? তখন সেই বৈদ্য বলছে, ও মা আমি তোমার গোপাল নই, আমি যে বৈদ্য। আর মনে মনে ভাবছি তবে কেন মায়ের কাছে ধরা পড়ে গেলাম। মনে মনে মা যমুনাকে বলছে, মা গো
আমার লীলার সহায় করে না, তাহলে তো আমি মায়ের কাছে ধরা পড়ে যাব। যেই বলেছে মা গো আমি তোমার গোপাল নই, সঙ্গে সঙ্গে মাকে বলছে জানো তোর বয়সে তাকে দেখে বলছে তোর বয়সের বড় মঙ্গের গঠন এই যে জানা। আয় তো আমার কাছে আয়, একবার হাত রাখতে দেখি। গোপাল বাসন্ত ভাবে রোগী হয়ে মায়ের কাছে গিয়ে হা করেছে, শত শত বলছে। আর যেই না হা করেছে মায়ের কাছে গিয়ে সঙ্গে সঙ্গে মাকে বলছে জানো তোর মুখে কেন নির্গন্ধ তাহলে আমি যে একটু আগে থেকে নবনী সেবা দিয়েছি, ওই সদ্যজাত নবনীর গন্ধ তোর মুখ থেকে আসছে তুই বলবি। গোপাল কি করেছে সঙ্গে সঙ্গে ওই বৈদ্যরূপী গোবিন্দ আজকে মা জগন্নাথকে স্মরণ করে বলছে মা গো আমার লীলার সহায় করেন, না হলে যে আমি মায়ের কাছে ধরা পড়ে যাব। মা জগন্নাথ কি করেছে সঙ্গে সঙ্গে মায়ের চোখে মায়ের আবরণ সৃষ্টি করে, আর যেই না সৃষ্টি করে দিয়েছে মার সমস্ত কিছু ভুলে গিয়ে আজকে বৈদ্যকে দেখে বলছে বৈদ্য দেখো আমার গোপাল কখন হতে পড়ে আছে, আমায় মা বলে ডাকছে, দেখো না তুমি একটা উপায় বের করো, আমার গোপালকে বাঁচিয়ে দাও। যেই না এমন কথা বলেছে বলছে মা গো তুমি চিন্তা করো না, আমি যখন এসেছি আমি একটা উপায় ঠিক বের করবো, তাও আমি দেখছি কি করা যায়। আজকে বৈদ্যরূপী গোবিন্দ কি করেছে না ঘর কেটেছে, তা দুটো ঘর উঠেছে, দুটো ঘরে দুটো নাম উঠেছে। তা দুটো ঘরে কি নাম উঠেছে জানো? বলছে আমার কি প্রয়োজন জানো?
আজকে বলতে হবে গোবিন্দ আজকে ব্রজবাসীদের সবাইকে বলছে আমার কি প্রয়োজন জানো? হ্যাঁ গো, তোমাদের এখানে আছে তো? বলছে সতী নারীর প্রয়োজন, সতী নারীর প্রয়োজন, সতী নারীর প্রয়োজন, সতী নারীর প্রয়োজন, তাহলে হবে কথাই হবে সতী নারীর রাধারানী তো পরে আসবে, এখন বলো রাধারানী থেকেও বড় সতী আছে দুজন। কে গো? না বৃন্দাবনে কয় সতী, না আমরা দুই মা, না ওই জটিলা আর কুটিলা। হ্যাঁ এখানে আমার জটিলা কুটিলা কেউ আছো নাকি? হ্যাঁ গো, কে গো হাত তোলো। তোমার বড় ভাই আছে কুটিলা কাকে বলে জানো? হ্যাঁ কুটিলা কাকে বলে? মানে যার মুখ দেখলেই বোঝা যায় যে ওর কথাকে ঠিক লাগে ঝগড়া বাঁধিয়ে দেয়। এবার কি করেছে? যেই বলেছে জটিলা কুটিলা, এবার বিমলা যদি কি করেছে না তলা করে জটিলা কুটিলার কাছে। আরে কে বলছো? ও জটিলে, চল চল চল, আজকে নন্দ মহারাজের একমাত্র পুত্র গোপাল না তার একটি উৎপদ ব্যাপী, তোরা নাকি সত্যি রামনি, তা তোদের আজকে ডাক পাঠিয়েছে। চল, এমনিতেই জটিলা কুটিলা গোপালকে দেখতে পারে না, আবার বলছে চল তাকে বাঁচাতে। যখন প্রথমে বলেছে যেতে তখন যাচ্ছে না, যখন বলেছে তোকে সত্যি রামনি বলেছে তোদের, তখন আমার ভাবটা গদগদ। এবার দু মায়ের মধ্যে ঝগড়া লেগে গেছে, সত্যি রামনি বলেছে বলে কথা। ও বলছে আমি যাবো, আর ও বলছে আমি যাবো। বলছে আমি যাবো, জটিলা বলছে আমি যাবো, জটিলা বলছে মা তুমি তোমার বয়স হয়েছে তুমি থাকো আমি যাবো। এবার দুজনের মধ্যে যখন ঝগড়া আরম্ভ হয়ে গেছে না, তখন বিন্দাবনি বলছে থামো থামো, তোমরা চুপ করো, তোমরা দুজনেই চলো, তোমরা দুজনেই চলো। এবার বিন্দা দিতে চলে গেছে, আর জটিলা কুটিলা কেমন ভাবে যাচ্ছে না, যার যেটা স্বভাব হয়। আরে গোপী সবে গোপী দেখাই কৃষ্ণ মারিল, গোপী সবে গোপী দেখাই কৃষ্ণ মারিল, আরে গোপী সবে গোপী দেখাই কৃষ্ণ মারিল, গোপী সবে গোপী দেখাই কৃষ্ণ মারিল, আরে কৃষ্ণ মারিল ভালো হলো কৃষ্ণ মারিল, কৃষ্ণ মারিল ভালো হলো কৃষ্ণ তার যদি বিপদ হয় সে মনে মনে বেশ হয়েছে, ঠিক হয়েছে, ভালো হয়েছে, আরো হলো না কেন?
আর বার করে সবার সামনে কি বলে, বলছে আহা গো ভালো মন্দ যাই হোক যেন বেঁচে। হ্যাঁ গো বলি তো, আমরা বলি তো, বলি না তো এমন কথা। তাই আজকে রজকবি মানে যারা জানে না তাদেরকেও ডেকে ডেকে জটিলা কুটিলা বলছি। এইবার কি করেছি না জটিলা কুটিলা এসেছে। এইবার আমার গোবিন্দ কি করেছেন, একটা ছিদ্র কুম্ভ, কুম্ভ মানে হচ্ছে কলস, মানে কুম্ভ কলসটা মধ্যে সহস্র ছিদ্র করা মানে ফুটো করা। এবার কি করেছে আমার গোবিন্দ, সেই কুম্ভটা না আজকে কুটিলা করেছে। বলছে না এই কুম্ভ করে যদি তুমি জল আনতে পারো তাহলে জানবে তুমি সতীরমণী, আর ওই জলে যদি তুমি আনতে পারো তাহলে আমাদের তোমাদের গোপাল আজকে বেঁচে যাবে। ওই জল এনে দিলে আমি জল থেকে সব মিটে আজকে গোপালকে সেবা করা। তাহলে গোপাল যে এমন কথা বলেছে তা কুটিলার মনে অহংকার হয়েছে, বলছে এই তো মাত্র চিত্র কুম্ভ, আমি এর থেকে আরো কত ভালো কাজ করতে পারি জানো। আমার গুণের কথা তোমরা জানো, এখন গুণের কথা বলবো বলবো গো, বলতো শোনো শোনো আমার দিকে গুণ আছে, শোনো কুটিলার গুণের কথা বলছে। বলছে আমি ছাপিনি করে যাই আনতে পারি, ছাপিনি করে যাই আর কি পারি বলছি না সোনার সংসার। এখন ছাগনি করে জল আনা যায়, যায় কি যায় না। আবার বলছে বাঁশের ঝাড়ে মানে কাঁচা বাঁশে ঘুম ধরাবে। আবার কি বলছি না জলে আগুন লাগাতে পারি। হ্যাঁ তো বলে না তুমি এমন মেয়ে মা যে জলে আগুন লাগানো। আবার কি বলছে সোনার সংসার ভাঙতে পারে। হ্যাঁ এমন এমন মেয়ে আছে যে সোনার সংসার সত্যিই ভেঙে গেল। এবার কি হয়েছে, সোনার সোনার সংসার ভাঙতে পারো কি ছাগনি করে জল আনতে পারো। তুমি যদি কলসি কলসি করে জল আনতে পারো তাহলে প্রমাণ হবে যে তুমি সব পারো। তবে তোমার গুণের কথা সব ঠিক হবে, আগে তো জল দানো। এবার কি করেছি এই কুটিলা এই কলসি খানা নিয়ে আজকে যমুনার তীরে যাচ্ছে। কেমন ভাবে জানো, এমনের মধ্যে অহংকার নিয়ে আজকে যাচ্ছে। কেমন ভাবে অহংকারে ভাইলা ভাইয়া লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। হ্যাঁ গো এবার কলসিখানার দিয়ে না যেই যমুনার তীরে এসেছে অমনি কি হয়েছে মনে মনে ভাব, আমি বলে তো এলাম যে ছাগনি করে জল আনতে পারি, বাসুর ছাড়ে ঘুম লাগাতে পারি, জলে আগুন লাগাতে পারি, আমি কলসি করে জল নিয়ে যেতে পারবো তো। হ্যাঁ হ্যাঁ আগে একবার দেখি না। এবার জল নিচ্ছে কেমন ভাবে, ভালো করে চেয়ে দেখছে
যে কেউ দেখেনি তো, মানে জল যেই তুলেছে না, জল তো সব ধরে পড়ে গেছে। এবার একবার হয়নি, দ্বিতীয়বার আবার চেষ্টা করছি। মানে আবার দেখছি কেউ দেখেনি তো, একবারে নয় দুইবার, দুবারের বারও জল তুলতে পারে না। এবার কি একবারে নয় দুইবার নয় তিনবারের বারে যেই না জল তুলেছে, অমনি কি হয়েছে, অহংকার নিয়ে তো জল নিয়েছে, সমস্ত জল উদ্ধার করে পড়ে গেছে। তাই দুই তিনবারে জল রাখিতে না করলে কি হয়, সে কাজ তো কোনোদিন হবে না। এবার কি হয়েছে, ওই পড়াশোনা নিয়ে এসে না ওই বৈদ্যের মুখের সামনে মুখের সামনে নামিয়ে দিয়েছে, আর নামিয়ে দেওয়া যায় এমন বৈদ্যগিরি কোথায় শিখলি রে? এই এত ছিদ্র থাকলে কি কলসি করে জল আনা যায়? এবার ব্রজকবিরা বলছে, তুমি যে একটু আগে বলে গেলে তুমি ছাগনি করে জল আনতে পারো, ঝাড়ের বসে ঘুম ধরাতে পারো, তাহলে আজকে কি হলো না, কুটিলাম মুখে কলম তুলে দাও। আজকে সেই রাধারানী মনের বাসনাটা পূর্ণ হলো। এইবার কি হয়েছে, এবার কুটিলা পারিনি, জটিলা মনে মনে ভাবছে, বাবা আমার মেয়ে যখনও পারিনি তার মানে আমিও পারবো না। তাই মানে মানে দুজনে কেটে করছে। কুটিলা বলছে, মা চলো চলো, আমি যখন পারিনি তুমিও পারবে না, তুমিও চলো। এইবার যখন তারা দুজন চলে যাচ্ছে, বলতে বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখন তোমাকে যাওয়ার সময় হয়নি। আর যখন কুটিলা যখন জল মানে আনতে পারেনি, এবার কি হচ্ছে, মা যশোদা আবার কাঁদেছে, চিৎকার বলছে, তবে কি আমার গোপালকে বাঁচানো যাবে না? ও বই তুমি একটা উপায় বলে দাও না, দেখো না আমার গোপাল কত হতে বোঝাচ্ছে, আমায় মাও বলে যাচ্ছে। যে না এমন কথা বলেছে, বই তো বলছে, মানো তুমি একটু ধৈর্য ধরো, আমি কি বলেছি তোমার গোপালকে বাঁচাতে পারবো না, তুমি ধৈর্য ধরো, দেখছি আর কি করা যায়। এবার কি করেছে না, আবার ঘর কাটছে বসে। এবার যখন ঘর কাটতে বসেছিল, এবার কিন্তু দুটো ঘর, 5টা ঘর হচ্ছে। হ্যাঁ গো, আমি এক এক করে প্রশ্ন করবো, আমরা সবাই উত্তর দেবেন তো, তবে কিন্তু গোপালকে বাঁচানো যাবে, না হলে কিন্তু যাবে না। দেবেন তো? তোমার তোমরা দেবে তো? আমার বাবারা দেবে? ঠিক আছে, আমি এক এক করে প্রশ্ন করবো, আমরা সবাই উত্তর দেবো। একটা সুন্দর দেখে ফলের নাম বলো তো দেখি। ফলের নাম? হ্যাঁ বলো। ফলের নাম কুমড়ো। বলছে ফলের নাম কুমড়ো। দেখো মানে গানপুর থেকে গিয়ে কুমড়ো খাই তো, ওই জন্য হচ্ছে কুমড়ো, আর কিছু মনে আসছে না। সব থেকে সুন্দর ফল হচ্ছে শ্রীফল। তাহলে শ্রীফলের শ্রী নিলাম। এবার আর একটা প্রশ্ন গেল, আমি কিন্তু লাস্টে জিজ্ঞাসা করবো, মনে রাখবেন কিন্তু। এবার সুন্দর থেকে একটা ফুলের নাম বলো। শিমুল ফুল। আবার বলছে শিমুল ফুল। হ্যাঁ, সুন্দর গাঁদা ফুল, রজনীগন্ধা ফুল, গোলাপ ফুল, পদ্ম পদ্ম
তাহলে সেই ফলের শ্রী নিলাম, ওই মল্লিকা ফুলের মা নিলাম। এইবার সুন্দর দেখে একটা রমণী নিলাম। আবার বলছে সুপর্ণা, হ্যাঁ গো, হ্যাঁ সুপর্ণা। আবার বলছে সুপর্ণা খা, যার নাক কাটা। রাধাটা লাস্ট আসবে, আগে শুনুন। তাহলে সুন্দর রমণী হচ্ছে তিলোত্তমা। সেই ফলের শ্রী নিলাম, ওই মল্লিকা ফুলের মা নিলাম, আর ওই তিলকে তোমার প্রিয় নিলাম। তাহলে কি হলো? শ্রীমতী। এইবারে সুন্দর রাজা রাবণের রাজার রাম নিলাম, আর ওই সুন্দর গ্রাম ধপ্তি গ্রামের ধা নিলাম। তাহলে কি হলো? শ্রীমতী রাধা। তাই বলছি রাধা নামে কেউ আছে নাকি গো? আপনাদের মধ্যে রাধা নামে কেউ আছে? আছে কি? যেই বলেছে রাধা নামে কেউ আছে নাকি, ওই জমিটা পুরীটা বলে বলেছেন। প্রথমেই বলেছিলাম এই বই তো কিছু জানে না, যাকে সবাই এই জগতে কলঙ্কিনী বলে, এই পোড়ামুখ বৈদ্য বলছো নাকি সত্যি রামায়ণ। তাই আরে রে বইতে রে বেটা সবাই অসতি কলঙ্কিনী বলে, ওই বৈদ্য বন্ধুকে এসে বলছে রাধারানী নাকি মানে সতী রমণী। এইবার যখন বলেছে বৃন্দা দিদি তাড়াতাড়ি রাধারানীর কাছে, আরে যেই না রাধারানীর কাছে গিয়েছি আর রাধারানীকে গিয়ে কি দেখছি, রাধারানী বসে বসে গান করে জন্য মালা বানাচ্ছে। আর বলছি রাধিব চলো চলো, আজকে কি তোমার ডাক এসেছে, চলো। বলছি তার মানে? বলছি চলো, আজকে নন্দ মহারাজে তোমার কামবধূ কি এক পদ ব্যাধি হয়েছে, কত ওঝা ওস্তাদ এলেও কেউ পৌঁছাতে পারলো না। ওনার বলতে এসেছি, এসে বলছে তুমি নাকি সতী রমণী, তুমি যদি জল এনে দিতে পারো তাহলে আজকে গোপালকে মাথা লাগিয়ে দেবে। রাধারানী কি করেছে না, মালা বাঁধা রেখে দিয়ে ছুটতে ছুটতে আজকে নন্দ গিয়ে গেছে। আর যেই না গিয়ে গেছে, বৈদাসী কি করেছে, ওই কলসিখান আজকে রাধারানীকে দিয়ে বলছে, না তুমি যদি কলসি করে জল আনতে পারো তাহলে আজকে গোপালকে বাঁচাতে পারবো। আর রাধারানী সখীদেরকে বলছে, হ্যাঁ রে সখী, আমি কি পারবো জল আনতে? তা বলছে কেন পারবি না, তোর প্রাণবন্ধুকে স্মরণ কর, দিয়ে চল, কেন পারবি না? আজকে রাধারানী কি করেছি না, দেখো মন গানে যৌবনে চলনে সঙ্গে
আজকে যমুনার তীরে এসে দাঁড়িয়েছে। আর যমুনার তীরে এসে যেই না দাঁড়িয়েছিল অমনি কি হয়েছে, যমুনা তীরে এবার কি করেছি না রাধারানী জয় জয় হরি জয় গৌর হরি বলে আজকে গোবিন্দ নাম স্মরণ করে আজকে কলসিখানা কি করেছি না যমুনার জলে ডুবে জল নিয়ে আজকে কোথায় এসেছে না নন্দগৃহে। আর যেই না নন্দগৃহে এসেছে সবাই মিলে রাধারানীর নামে জয় ধ্বনি করছে, বলছে রাধারানীর নামে কি রাধারানী কি তোরা সবাই যখন রাধারানীর নামে জয়ধ্বনি দিচ্ছে জটিলাপুরীরা এখন হিংসায় বেড়ে যাচ্ছে, তাদের তো মুখে চুনকালি পড়ে গেছে। আর যাকে কলঙ্কিনী বলতো সবাই তাকে সুবিধামণি বলছে। তাহলে আজকে রাধারানীর কলঙ্ক দূর হলো। এবার কি হয়েছে, আমার মা যশোদা কি করেছে না গোপাল বেঁচে গেছে, ওই বৈদ্য ঔষধ দেবে আজকে গোপালকে যেই না সেবা করিয়েছি। আর সেবা করানো আজকে কি হয়েছে না গোপাল সুস্থ হয়ে বেঁচে উঠেছে। সেই খুশিতে আজকে মা যে যা চাইছে ব্রজগোপীদের মধ্যে সোনা রূপা হিরে জহরত সবাইকে দিচ্ছে। আর এদিকে সখীগণ ডেকে বলছে মা তোমার গোপালকে যে ভালোবাসো তুমি একবারও তাকে দেখছো না, তুমি একবারও তাকে লক্ষ্য করছো না। আমরা এখানে থাকবো না, আমরা চলে যাবো। যেই না এমন কথা বলেছে বলছি বলো বলো তোমাদের কি ইচ্ছা, তোমাদের মনের ইচ্ছা বলো। তা বলছে বাবু আমাদের অনেকের ইচ্ছা যে তোমার গোপালকে তোমার কোলে একদিকে বসাও আর আমাদের রাধারানীকে একদিকে বসাও। দিদি বলছি নবনীশে আমরা নবন হলে দর্শন করি। এইবার মা যখন তাদের ইচ্ছা পূরণ করে দিয়েছে এবার বলছে মাগো তোমার গোপালকে নিয়ে আমরা একবার কুঞ্জবনে যাই। এত সুন্দর সুযোগ যখন পেয়েছি এইবার রাধারানী আর গোবিন্দকে নিয়ে কুঞ্জবনে এসেছে। আর কুঞ্জবনে এসে বলছে রাধে গো তোর প্রাণবধূকে যখন একবার কাছে পেয়েছিস একবার বৈকুণ্ঠে জোগাড় হয়ে দাঁড়ান, আমরা একবার নয়ন ভরে দর্শন করি। তাই বধূর বাণী জোগাড় করে দাঁড়িয়ে দিয়ে কেমন ভাবে সেই সভা হয়েছে জানো, সেই সভা কেমন জানো তবে স্বামীর বলে বিনোদিনী গুলো স্বামীর বলে